2024 সালের 3 মেতে পরীক্ষা দিচ্ছিলাম। তো সেই পরীক্ষার লিখিত পরীক্ষার পরে 10ম থেকে 20 গ্রেড পর্যন্ত নিয়োগ হয়েছে ডিসেম্বরের 27 তারিখে। কিন্তু নবম গ্রেডের যে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটার ভাইবা 2 দিন কি 3 দিন হওয়ার পরে সেই ভাইবা স্থগিত হয়ে গেছে। কোনো কারণ ছাড়া সেই ভাইবা স্থগিত করার কারণে আমরা এই দাবির জন্য একসাথে একত্রিত হয়েছি যে আমাদের ভাইবাটা দ্রুত যাতে নিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। এই জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই যে আমাদের নিয়োগটা যাতে দ্রুত দেয় এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন যে হয়েছে বাংলাদেশে, এই আন্দোলন থেকে যে আমাদের নতুন বাংলাদেশ আসছে, আমরা চাই এই বৈষম্য এই দেশের মধ্যে আর না থাকুক, আমাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করুক, এটাই আমাদের প্রধান দাবি। নিয়োগ দেওয়ার জন্য মানে 42টা পোস্ট ছিল, আর সব ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ইকোনমিক, বাংলা মানে এগ্রিকালচার, তারপর এগ্রিকালচার, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, কয়েকটা ডিপার্টমেন্টের আন্ডারে 42টা টোটাল পোস্ট ছিল। সেখানে 42টা পোস্টের এগেনস্টে প্রায় 200-র উপরে রিটেনে টিকানো হয়েছে। তো সেখান থেকে ভাইবা হয়েছে প্রায় 60 থেকে 65 জনের ভাইবা হয়েছে, কিন্তু বাকিদের ভাইবা এখনো বাদ আছে। কিন্তু সেই ভাইবাটা তারা কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া আমাদের মানে স্থগিত করে রাখছে। কিন্তু আমরা কয়েকবার তাদের সাথে দেখা করার পরেও তারা আমাদের কাছে কোনো মানে সুস্পষ্ট মানে লজিক দেখাতে পারে নাই যে কি জন্য তারা ভাইবাটা বাদ দিয়ে রাখছে। 42 জনকে প্রার্থী ছিল কতজন? প্রার্থী 200-র উপরে ছিল। 200-র উপরে। আপনার পরীক্ষা 3 মে ভাইবা শুরু হয়েছিল। জুলাইতে হচ্ছে ভাইবা শুরু হয়েছে, 15 জুলাই থেকে ভাইবা শুরু হয়েছে, 3 দিন ভাইবা হয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে ভাইবা নেয় নাই? না, আমাদের ভাইবা নেয় নাই, কিন্তু অন্যান্যদের ভাইবা নিছে। অন্যান্যদের ভাইবা নিছে এবং 10 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত তাদের ভাইবা নেওয়াও শেষ, তাদের নিয়োগ দেওয়াও শেষ। ডিসেম্বরে তাদের নিয়োগও দিয়ে দিয়েছে। আপনাদের ভাইবা নিচ্ছে না কেন? আমাদের ভাইবা না নেওয়ার যে কোনো প্রশাসন, তারা আমাদের কোনো মানে সঠিক মানে গুছায় কোনো বলতে পারতেছে না যে কি জন্য নিচ্ছে না। তারা খালি বারবার বলতেছে যে মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত নিছে। আমরা কে বলছে এটা কখন বলছে এই কথা? বিআরআই মহাপরিচালক। তিনি কি বলছেন? মানে তারা বারবার বলতেছে যে এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তটা হচ্ছে মন্ত্রণালয় সহ আরো কয়েকটা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এর মধ্যে আছে, সব মন্ত্রণালয় মিলে তারা সিদ্ধান্ত নেবে। এখন আপনাদের কি ভাইবা নিবে নাকি নিবে না, কি বলছে? এই জিনিসটা আমাদের এখনো মানে ক্লিয়ার করে নাই। আজকে ওই একই কথা বারবার ঘুরে ফিরে বলে যে হচ্ছে মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত নিবে, আমরা একক কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আলোচনা করে পরে আমরা সিদ্ধান্ত নিব।